নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। যারা শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু, ট্যারট, তারাও যোগাযোগ করতে পারেন। যারা চাইছিলেন অনেক দিন ধরে লং ভিডিও, তাদের আশা পূর্ণ করার জন্যই আজকের আমার এই ব্যস্ততার মধ্যেও আপনাদের সামনে লং ভিডিও নিয়ে আসা। মেষ রাশি 2025 সালে কেমন যাবে? ডিসেম্বর আর একটা মাস আছে, কেমন যাবে জানতে তো সবাই ইচ্ছা করে, কিন্তু সেই ভালো যাবার জন্য যেগুলো করতে হবে সেগুলো তো আমি বলে দেবই। আপনারা ফরওয়ার্ড করবেন না, আপনারা স্কিপ করবেন না, আপনারা ভিডিওটা দেখুন। খুব কম সময়ের মধ্যে কিছু বিশেষ কথা বলে যাব। আপনারা যদি মানেন 100% আপনাদের যতটা প্রারব্ধ, যতটা পাওয়ার কথা 100% পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভিডিও শুরু করার আগে যেমন আমি বলে থাকি, সেই একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে প্রার্থনা এমন করুন বন্ধু যেন ভগবানের ওপর সব নির্ভর করে, আর প্রয়াস এমন করুন বন্ধু যেন সব কিছু আপনার ওপর নির্ভর করে। প্রার্থনা করবেন মন থেকে, যাতে সমস্ত কিছু ভগবানের ওপর নির্ভর করে সব সময়। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে মেষ রাশি বিশেষ করে কি করবেন ডিসেম্বর মাসে। স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে সাড়ে সাথী চলছে, হেলথের একটা কিন্তু নিয়ে প্রশ্নচিহ্ন আছে, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে রবি কিন্তু অষ্টমে আছে। এখন মেষ রাশির কী কী আছে আগে বলে দিই। মেষ রাশির ঘরে চন্দ্র তো আছেই আপনাদের জন্মকালীন, বৃহস্পতি চতুর্থে আছে, পঞ্চমে কেতু আছে, সপ্তমে বুধ আছে, অষ্টমে মঙ্গল, শুক্র এবং রবি, একাদশে রাহু, দ্বাদশে শনিদেব। তাহলে এবার দেখতে গেলে দেখা যাচ্ছে যে যেটা বলছিলাম যে স্টম্যাক রিলেটেড প্রবলেম, কারণ পঞ্চমপতি রবি অষ্টমে আছে, এবং অষ্টমে থাকলে কি হবে, রবি ওখানে কি হয় না মঙ্গলের ঘরে। সুতরাং এই ঠান্ডা, এই শীতকাল একটু খাওয়া দাওয়াটা বুঝে শুনে করবেন, যাতে স্টম্যাক, ইনডিজেশন প্রবলেম এগুলো যেন না হয়। এছাড়াও বৃহস্পতি কিন্তু তৃতীয় যখন যাবে, বকরি হয়েই যাবে 4 ডিসেম্বর থেকে আপনার 16 ডিসেম্বর, অনেকটাই শরীর স্বাস্থ্য ভালো হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু দেখা যাচ্ছে এর আগে আপনারা যেমন চলবেন, যেমন বলবেন, যেমন খাবেন, তেমনই কিন্তু ফল পাবেন। বিদ্যা, পঞ্চম ভাবে কেতু আছে। পঞ্চম ভাবে কেতু থাকলে কি হয়, বিদ্যা নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় আছে। কেতু গুপ্তভাবে আপনাদের নম্বরটা ঠিক আসতে দেয় না। পঞ্চমভাবে প্রেম, হঠাৎ করে প্রেমের যে আশা সেটা পূর্ণ হতে পারছে না। সেই জায়গায় অনেক সময় কি দেখা যাচ্ছে না, বিদ্যা নিয়ে যখন দেখা যাচ্ছে যে 16 ডিসেম্বরের পরে অনেকটাই ফেভারেবল হবে। 16 ডিসেম্বরের পরে অনেকটাই ফেভারেবল হবে, তার আগে কিন্তু বিদ্যা নিয়ে একটু প্রশ্নচিহ্ন থাকবে। আপনারা বেশি করে, আমি বারবার বলি, বেশি করে পড়াশোনা করবেন। পড়াশোনা সবাই করে, লিখবেন, এবং ঠিক সময় করে, যেমন পরীক্ষা হয় তেমনি হয়, আধ ঘন্টা 1 ঘন্টা ছোট্ট সময় করে কয়েকটা কোয়েশ্চেন পরীক্ষার মতো করে কিন্তু যদি আমরা বাড়িতে পড়াশোনা করি, তাহলে কোয়েশ্চেন ছেড়ে আসতে হয় না। অনেকেই শুনি ছেড়ে আসতে হয় না, টাইম লিমিটের মধ্যে মোটামুটি কিছু অন্তত লিখে আসা যায়, যেখানে এক্সামিনার কিছু হলেও নম্বর দিতে তিনি চান, সেগুলো পারবেন। কারণ ফাঁকা খাতায় তো নম্বর দেওয়া যায় না, সেগুলোও কিন্তু অনেক সময় ওই এক করেও কিন্তু অনেকটা ভালো হয়। লাভ রিলেশন, প্রেমের দিকে দেখতে গেলে কি করতে হবে না, পঞ্চমপতি কোথায়, রবি। পঞ্চম ঘরে কি আছে, কেতু আছে। এবার আপনারা দেখছেন ছোট জিনিস নিয়ে এপ্রিল থেকে আপনারা শুরু হয়েছে, আপনারা একটু জানাবেন এটা ঠিক হয়েছে কিনা। এপ্রিল থেকেই কিন্তু শুরু হয়েছে আপনাদের ছোট বিষয়ে, এটা একটা অশান্তি, একটা ডিস্টারবেন্স, একটা ঝগড়াঝাঁটি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। এগুলো কিন্তু একটু সাবধান, এগুলো বুঝে নেবেন, নিজেরাই করে নেবেন। সে বাঁদরের রুটি ভাগ, আমার যারা ভিডিও দেখছেন, অনেক দিন ধরে দেখছেন, তারা কিন্তু এইসব গল্পগুলো জানেনি। সেই জন্যে 2টো বেড়াল চুরি করলো একটা রুটি, এবং মাঝখানে বাঁদর চলে এলো, ভাগ করতে বাঁদর এক্সট্রা করে ভাগ করলো, আর এক্সট্রাটা খেয়ে নিল, লাস্টে কিন্তু পুরো রুটিটা খেয়েই চলে গেল। এটাই কিন্তু যেন না হয়, কারণ পঞ্চম স্থান হচ্ছে নবমের নবম, সপ্তমের একাদশ। সেই জায়গায় কি, সপ্তম হচ্ছে বিজনেস, সপ্তম হচ্ছে বিবাহিত জীবন। এই যে বিবাহিত ক্ষেত্রে কে আছে না, সপ্তমে আছে বুধ।
বুধ আছে, তৃতীয়পতি ষষ্ঠপতি, ষষ্ঠপতি আর তৃতীয়পতি যেহেতু সপ্তমে আছে সেহেতু কিন্তু একটু প্রবলেম হবে। কিন্তু যেহেতু শুক্র অষ্টমে আছে 20শে ডিসেম্বর অবধি, শুক্র তারপর নবমে চলে যাবে, শত্রু ঘরে যাবে, কিন্তু তথাপি দেবগুরু দৈত্যগুরু একটা মিল আছে। এর মধ্যে কি দেখতে হবে, 20শে ডিসেম্বরের মধ্যে লাইফ পার্টনারের যেন আপনারা স্টমাক প্রবলেম, অ্যালার্জি প্রবলেম, ইনডিজেশন প্রবলেম, ইনফেকশন এইগুলো যেন না হয়। আর আরেকটা জিনিস কিন্তু দেখবেন, অনেক সময় দেখবেন আপনাদের স্ট্রেস জমে জমে, চিন্তা জমে জমে, দুশ্চিন্তা জমে জমে, টেনশন জমে জমে কিন্তু একটা স্পন্ডেলাইটিস দেখা দিচ্ছে। এই স্পন্ডেলাইটিসটা এমনি নয়, এই স্ট্রেস যদি আমরা জমতে থাকে না, আমাদের অনেক কিছু, শুধু স্পন্ডেলাইটিস না, বড় বড় রোগের কিন্তু সূচনা হচ্ছে এটা। এবার অনেক সময় স্ট্রেস অনেক ধরনের হয়। আরেকটাও হয় ডিসস্যাটিসফ্যাকশন, একটা কিছু চাইছেন আপনারা পাচ্ছেন না, বা কারুর কাছ থেকে কিছু ভালোবাসা এক্সপেকটেশন আপনাদের এসে গেছে কিন্তু সেটা ফুলফিল হচ্ছে না, সেখান থেকেও কিন্তু বড় বড় রোগের দেখা দেয়। বিন্দু বিন্দু করেই সিন্ধু হয়। এরপরে আপনারা দেখতে থাকুন, এরপর আপনাদের 2026 সাল এক একটা রাশির কেমন যাবে সেই নিয়েও আমার ভিডিও আসছে। ভাগ্য, কেরিয়ার, বিজনেস। এই ভাগ্য, কেরিয়ার, বিজনেস যেটা দেখা যায় নবম স্থান থেকে ভাগ্য এবং কেরিয়ার। এখানে নবমপতি কি, বৃহস্পতি। বৃহস্পতি কোথায় আছে না, তৃতীয় যাবে। কবে যাবে, 4ঠা ডিসেম্বর। 4ঠা ডিসেম্বর যখনই তৃতীয় যাবে তখন কিন্তু বক্রী অবস্থায় যাবে। তথাপি বৃহস্পতি নবম দৃষ্টি দেবে, তখন আপনাদের অনেক দিন ধরে ধরুন হচ্ছিল না, কোনো ভালো কাজ হচ্ছিল না, বিবাহ হচ্ছিল না, প্রেম ম্যাচুর করছিল না, কর্ম হচ্ছিল না, বিজনেস হচ্ছিল না, যে কোনো জিনিস হচ্ছিল না, সেই জিনিসটা কিন্তু হতে শুরু করবে। এটা ফেব্রুয়ারি মার্চ অবধি এই যোগ চলবে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হুট করে কোথাও সই করে দেবেন না। কেন, কারণ তৃতীয় স্থানে বৃহস্পতি বক্রী, ইমোশনালি না প্র্যাকটিক্যালি ভেবে আপনারা এগোবেন, জিনিসটা পড়বেন। বিশ্বস্ত লোকের থেকে পাচ্ছেন বলে সই করে দিলাম, পরে কিন্তু আপনার একটা ভোগান্তি আসার সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে আপনারা দেখে সই করবেন। টেনশন, এখন দেখুন সাড়ে সাতিতে প্রথম কথা বলেছি, সাড়ে ঢাইয়াতে কোনো ভয়ের কিচ্ছু নেই, যেমন কর্ম তেমন ফল। সাড়ে অনেক উন্নতি হয়েছে, আবার অনেক রতি মহারতি হারিয়েও গেছে, তাদের কর্ম। বাইরে থেকে আমরা অনেক সময় ভাবি বাহ লোকটা বেশ ভালো, কিন্তু তার খাতায় তার বিচারে, ওই যে বললাম, প্রার্থনা করুন এমন সব কিছু ভগবানের ওপর নির্ভর করবে, আর প্রয়াস করুন এমন যেটা সব কিছু আপনার ওপর নির্ভর করবে। আপনি অপরিহার্য হয়ে যাবেন, কিন্তু এই অপরিহার্য যখনই যখনই আপনার কাছে অহংকার চলে আসবে তখনই কিন্তু আপনি হারিয়ে যাবেন। এবার শনিদেব ভালো ঘরে যাদের আছে তাদের সাড়ে ভালো হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস কি, অনেক সময় কি আছে, যেহেতু শনিদেব দ্বাদশে আছে, অনেক কাজ আপনারা করবেন না, সেখান থেকেও কিন্তু একটা আপনাদের চাপ চলে আসবে, দুটো কথা শুনতে হবে, চারটে কথা শুনতে হবে। এইগুলো একদম লাইটলি নেবেন, হালকাভাবে নেবেন। হঠকারী সিদ্ধান্ত কেন নেবেন না, কারণ কি হুট করে চাকরি ছেড়ে দেবো, কাজ ছেড়ে দেবো, করবো না, এটা আমার দ্বারা না, এসব না। যে জিনিসটা করে আজকের আপনি আস্তে আস্তে বাসস্থান করেছেন, গাড়ি করেছেন, আজকে কেরিয়ার করেছেন, সেই জিনিসটা আপনার নয় কি করে হয়, এটা হতে পারে না। যেমন আমাদের কি বাসনে এঁটো লাগলে এঁটো বাসন আমরা ধুয়ে নিই, সেই বাসনই কিন্তু আবার আপনার ব্যবহার করি, তাহলে সেই জিনিসটা আমরা ধুতে পারি না কেন, আমাদের জন্য নয়। কেন নয়, তা এতদিন কে হয়েছে, কি করে হয়েছে সেটা ভাবুন, ঘরে বসে উপায় বার করুন, না বার করতে পারলে যোগাযোগ করুন, পারলে নিজেরাই করে নিন, কোনো অসুবিধা নেই। আপনারা যত নিজেরা করবেন তত কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। বিজনেস ক্ষেত্রে 18 থেকে 20শে ডিসেম্বরের পরে যথেষ্ট ভালো। তার আগে খরচা হবে, তার আগে হঠাৎ করে আপনাদের মনে হবে না এটা করি ওটা করি না, যেটা করছেন সেটা স্টিক করে থাকুন। একাধিক এখন চেঞ্জ করতে যাবেন না, কারণ একাদশে রাহু কিন্তু কুম্ভ রাশিতে খুব ভালো ফল দেয়, কিন্তু আপনি দেখুন না, আজকে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অঙ্কে অনেকে ফেল করে, তারপর অঙ্ক এত ভালোবাসে সে ম্যাথমেটিশিয়ান হয়ে যায়। সুতরাং জীবনটাও সেরকম হতেই পারে, সিনেমা ফ্লপ হয় না, তবুও তারা কি সিনেমা অ্যাক্টিং ছেড়ে দেয়, খেলা ছেড়ে দেয়, 0-0 করে এসে সে এখন হিরো, ইতিহাসের পাতায় তার নাম আছে। সুতরাং সেই জায়গা থেকে আপনারা কি করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, শুক্রের বীজ মন্ত্র করবেন, কারণ সপ্তম পতি, নবমের একাদশ সপ্তম ভাব থেকে দেখতে গেলে আমি ভিডিওতেই বলেছি, অনেক দিন ধরে যারা দেখছেন তারা এইসব
একেবারে তবুও নতুন দর্শক বন্ধুদের জন্য বলছি, ভাবন বা শুক্রের বীজ মন্ত্র বলবেন, ওম দ্রাম দ্রিম দ্রোং স শুক্রায় নমঃ। শনিদেবের বীজ মন্ত্র বলবেন, ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ, বা ওম শাম শনিশ্চরায় নমঃ। জয় বাবা শনিদেব বলুন না, তাহলেই হবে। আমরা বাবাকে বাবা বলি, বাবার পুরো নাম ধরেও ডাকি না, পিতাজি বলেও ডাকি না, বা পিতাজি বলে যারা ডাকেন পুরো নাম ধরে ডাকেন না, বাবা। বাবা কি সাড়া দেয় না? মা কি সাড়া দেয় না? তাহলে পুরো মন্ত্র বলতে বলুন, নইলে জয় বাবা শনিদেব, জয় শুক্রদেব, জয় শ্রী হনুমানজি বলুন, ফল পান। একেবারে না বলার থেকে কিছুটা বলা ভালো, একেবারে ফল না পাওয়ার থেকে কিছুটা ফল পাওয়া ভালো, একেবারে কিছু মানে ভবিষ্যতে অন্ধকারের থেকে একটা লাল আলো ভালো। এই লাল আলোর পেছনে কিন্তু সবাই দৌড়ে আসে। সেই কারণে কি করতে হবে? প্রার্থনা করতে হবে যাতে সব কিছু তোমার পায়ে দিলাম। আর কি করতে হবে? প্রয়াস করতে হবে যেন সবাই আমার ওপরেই ভরসা করে, এই জায়গাটা দেখতে হবে। এবং অহংকারের বীজ একদম সব সময় মাকে আগে ঠাকুরকে বলতে হবে, অহংকারের বীজ যেন একদম না আসে। ভালো থাকবেন। শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।